আল্লাহ আল্লাহ আল্লাহ। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চারদিক থেকে ভেসে আসছে কেবলই পানি আর পানি। হুড়মুড় করে লোকালয়ে ঢুকে পড়ছে উজানের ভয়ঙ্কর পাহাড়ি ঢল। চোখের পলকে তলিয়ে যাচ্ছে শত শত গ্রাম, স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে প্রান্তিক কৃষকের ঘামে বোনা স্বপ্নের ফসল। একদিকে রাতের অন্ধকারে নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে সর্বনাশা পানি, অন্যদিকে সাগর বেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপে টানা 2 দিন ধরে জ্বলছে না রান্নার চুলা। জীবন বাঁচাতে লাখো মানুষ খুঁজছেন একটু নিরাপদ আশ্রয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাহাড়ে ছুটির আনন্দ কাটাতে গিয়েও চরম বিপদে পড়ে অবরুদ্ধ হয়ে আছেন শত শত পর্যটক। হ্যাঁ প্রিয় দর্শক, সময় যত গড়াচ্ছে দেশের বন্যা পরিস্থিতি ততটাই ভয়ঙ্কর ও বিভীষিকাময় রূপ ধারণ করছে। মৌলভীবাজার থেকে শুরু করে নোয়াখালীর হাতিয়া, সুনামগঞ্জ এবং পাহাড়ি কন্যা খাগড়াছড়িতে লাখো মানুষ এখন পানিবন্দী হয়ে চরম আতঙ্কে দিন পার করছেন। যে কোনো মুহূর্তে ঘটতে পারে পাহাড় ধসের মতো বড় কোনো মানবিক বিপর্যয়। হু হু করে বাড়ছে নদীর পানি, তলিয়ে যাচ্ছে লোকালয়। কি হতে যাচ্ছে আগামী কয়েকদিনে? কেন এই বন্যা এতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে? দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ ও ভয়ঙ্কর চিত্র এবং নিজেকে সুরক্ষিত রাখার বিস্তারিত তথ্য জানতে আজকের এই বিশেষ প্রতিবেদনটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই নজর দেওয়া যাক মৌলভীবাজারের কলমগঞ্জের দিকে। সেখানে ধলাই নদীর বাঁধ ভেঙে এক ভয়াবহ ও মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের প্রচণ্ড তোড়ে ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় নদীর বাঁধটি হঠাৎ করেই ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত ঠিক 10টার দিকে যখন গ্রামের মানুষ সারাদিনের ক্লান্তি শেষে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই প্রায় 100 মিটার বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয় পুরো এলাকায়। চোখের পলকে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। কোনাগাঁও, ভানুবিল, ঘোড়ামারা, শ্রীপুর, পাতারিগাঁও, কালারাইবিল, আদকানি, ছনগাঁও, বন্দেরগাঁও, তেতিয়াগাঁও থেকে শুরু করে অন্তত 10টির বেশি গ্রামের প্রায় লাখো মানুষ এখন পানিবন্দী। সবচেয়ে বড় বেদনার জায়গা হলো কৃষকের অনেক কষ্ট বোনা আউশ ধানের মাঠ পুরোপুরি তলিয়ে গেছে পানির নিচে। স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ ও হতাশা নিয়ে বলছেন, মখাবিলের এই অংশটুকু অনেক আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ড যদি সময় মতো সঠিক পদক্ষেপ নিত এবং বাঁধ মেরামতের কাজ ঠিকমতো করত, তবে হয়তো আজ এত বড় সর্বনাশের মুখে তাদের পড়তে হতো না। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলের চিত্র আরও বেশি করুন। টানা বর্ষণ ও জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল পুরোপুরি তলিয়ে গেছে। দ্বীপের 7টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে এক দুর্বিষহ জীবনযাপন করছেন। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সারা রাতের অবিরাম বর্ষণে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, গত 24 ঘন্টায় সেখানে 110 মিলিমিটারের মতো রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। নিঝুম দ্বীপ যেহেতু একটি জাতীয় উদ্যান, তাই সেখানে কোনো বেড়িবাঁধ নেই। আর এই সুযোগে জোয়ারের পানি অনায়াসেই লোকালয়ে প্রবেশ করে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিঝুম দ্বীপ, তমরুদ্দি, সুখচর, চরকিং, জাহাজমারা এবং নলচিরা সহ বিভিন্ন এলাকার মাছের ঘের, ফসলের বীজতলা এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের কষ্ট এমন পর্যায়ে পৌঁছেছে যে চরকিং ইউনিয়নের অনেক বাড়িতে রান্নার চুলা পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় গত 2 দিন ধরে হাঁড়িতে চাল ওঠেনি। চরম খাদ্য সংকটে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে 10 টন চাল, শুকনো খাবার ও 4 লাখ টাকা মজুত রাখা হলেও দুর্গতদের কাছে তা পৌঁছানো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক যে গত 5 দিন ধরে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে চেয়ারম্যান ঘাটে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক, পচে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার কাঁচামাল। সেই সাথে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন আটকে পড়া যানবাহনের চালক ও সহকারীরা। তাদের থাকা খাওয়া থেকে শুরু করে পয় নিষ্কাশন পর্যন্ত চরম দুর্দশার সৃষ্টি হয়েছে। এবার আসা যাক উত্তরের জেলা সুনামগঞ্জের খবরে। গত কয়েক বছর ধরে বন্যার এক ভয়ঙ্কর স্মৃতি তাড়া করে ফিরছে এই জেলার মানুষকে। নতুন করে টানা ভারী বৃষ্টিতে সুরমা, রক্তি, জাদুকাটা, বলাই সহ সব নদ নদীর পানি হু হু করে বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে,
গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বেলা 11টা পর্যন্ত সুরমা নদীর পানি 44 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্টে বিপদসীমার 0.53 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও মানুষের মনে স্বস্তি নেই, কারণ আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী 2 দিন ভারতের মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে। মেঘালয়ে সেই বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে সরাসরি সুনামগঞ্জে নেমে আসবে। এমনটা অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে সুনামগঞ্জের স্বল্প মেয়াদী কিন্তু ভয়াবহ এক আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইতিমধ্যেই এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। পাহাড়ি জেলা খাগড়াছড়ির অবস্থাও অত্যন্ত শোচনীয়। চেঙ্গি ও মাইনি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে একের পর এক সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘি নালা ও লংগদুর সরাসরি যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাজেকে ঘুরতে যাওয়া পর্যটকেরা। ছুটির আনন্দে পরিবার পরিজন নিয়ে যারা পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন, গত 2 দিন ধরে সেখানে অন্তত 5 শতাধিক পর্যটক আটকা পড়েছে। সাজেক সড়কের কবাখালী, সীমানাছড়া, মাচালং এবং বাঘাইহাট এলাকার সড়কের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। পানি না নামা পর্যন্ত এই পর্যটকদের এক প্রকার অবরুদ্ধ অবস্থাতেই সেখানে অবস্থান করতে হবে। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে জেলার সব প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 3000 মানুষ এসব আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন, আর পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 8000 মানুষ। এর চেয়ে ভয়ঙ্কর খবর হলো টানা বর্ষণে পাহাড় ধসের চরম ঝুঁকিতে রয়েছে পাহাড়ের ঢালে বসবাস করা প্রায় 3500 পরিবার। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন 135টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন। প্রশাসন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ায় কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে নদী ও ঝুঁকিপূর্ণ পাহাড়ের কাছ থেকে দূরে থাকার জন্য বারবার আহ্বান জানানো হচ্ছে। প্রিয় দর্শক, দেশের বেশ কয়েকটি জেলায় নদীর পানি যেভাবে ফুলে ফেপে উঠেছে এবং উজানের ঢল ধেয়ে আসছে, তাতে অচিরেই হয়তো দেশের লাখো মানুষ আরেকটি প্রলয়ঙ্কারী বন্যার সম্মুখীন হতে যাচ্ছে। চরম আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন সিলেট, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও খাগড়াছড়ির অসহায় মানুষেরা। সৃষ্টিকর্তা যেন এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে সবাইকে হেফাজত রাখেন, এই কামনা করি। আপনি দেশের কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বর্তমান আবহাওয়া বা বন্যা পরিস্থিতি ঠিক কেমন, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য হয়তো প্রশাসনকে বা অন্য কাউকে সচেতন করতে সাহায্য করবে। ভিডিওটি তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং অন্যদের সতর্ক করতে বেশি বেশি শেয়ার করুন। দেশের সমসাময়িক ও গুরুত্বপূর্ণ খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।